আসসালামু আলাইকুম। কিছুদিন আগে এই রান্নাটার আমি একটা ছবি দিয়েছিলাম। আজকে ভাবলাম ভিডিওটা দিয়ে দিই, ভিডিওটা যেহেতু আছে করা। তো এগুলা মানে আপনারা দেখেই চিনতে পেরেছেন, এগুলো পালং শাকগুলো ধুয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে ফেলেছি। তো এটা আজকে রান্না হবে বোয়াল মাছ দিয়ে। আপনারা মানে চাইলে ট্রাই করে দেখতে পারেন আর কি। অনেকেই হয়তো মানে বোয়াল মাছ দিয়ে খেয়ে দেখেননি, মানে পালং শাক, চিংড়ি মাছ, বোয়াল মাছ, তারপরে আরও অন্যান্য কী কী মাছ দিয়ে জানি খাওয়া যায়। যাই হোক, আমি শুধু চিংড়ি মাছ আর আজকে এই যে বোয়াল মাছ দিয়ে রান্না করছে এটাই খেয়েছি। তো ভাবলাম একটু আপনাদের সামনে মানে তুলে ধরি আর কি আমাদের রান্নাটা। অনেকেই হয়তো অনেকভাবে রান্না করেন, আমরা এভাবেই রান্না করি। তো এখানে হচ্ছে পেঁয়াজ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু আদা বাটা, রসুন বাটা দিবে মাছটা কষানোর জন্য। তো মশলাটা আগে একটু কষিয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে মাছটা সুন্দর করে ধুয়ে টুয়ে, মশলা কষানো হলে মাছটা আর কি সুন্দর করে ধুয়ে টুয়ে দিয়ে দিবে তরকারিটাতে। এটাতে ওই যে মাছের কিছু পেটি, এটাকে আমরা পেটি না, এটা কি জানি, বালিশ এটাকে আমরা আমার বাবার বাড়ির এলাকায় বলি এটাকে আর কি ভুটকা মাছের। তো যাই হোক, এটা বালিশটা সুন্দর করে কেটে দিয়েছে মাছগুলোর সাথে, আর আলু দিয়েছে একটু। অনেকের আসলে পালং শাকটাই একটু মনে হয় কম পছন্দ, কারণ এটা একটু তিতকুনি একটা ভাব থাকে, মানে তিতা টাইপের আর কি। তো আমাদের মাছটা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিয়েছে, দিয়ে একটু ঢেকে দিয়েছে। মানে মাছটা আর কি ভালো মতো কষাতে হবে, তাহলে হচ্ছে মানে শাকটা আরও বেশি মজা হবে। আর পালং শাকে আসলে কম পানি দিতেই হয় না বলতে গেলে, মানে দিতে হয় না, এটার থেকেই পানি বের হয় অনেক। তো আমরা ওইরকম পানি দিই নাই। আর এখন আমার ডিসপ্লেটা হয়ে গেছে ছোট, আমি আসলে বুঝিনি যে এরকম হয়ে যাবে। তো তারপরেও ভাবলাম থাক, কি আর করার, আপনারা তো বুঝবেনই যে এটা আসলে সেই রান্নাটাই। তো এই তো আমাদের রান্না প্রায় শেষ, পালং শাক। আর এখন আমি সুন্দর করে বাটিতে নিয়ে নিলাম, নিয়ে